তৃতীয়বারের মতো কি আবারও ইরান আমেরিকার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? অন্তত ইরান এখন এমনই আশঙ্কা করছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই আবারও বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিতে পারে। আর সেই সম্ভাবনা মাথায় রেখে তেহরান এখন ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করে বলেছেন, আমেরিকা ইরানের উপর বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র? আর কেনই বা এই উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী? এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল, তখন অন্যতম প্রধান বিষয় ছিল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র চেয়েছিল এই গুরুত্বপূর্ণ নৌপথকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে এবং জাহাজ চলাচলকে আরো নিরাপদ করতে। কিন্তু সংঘাতের পর পরিস্থিতি বদলে গেছে। ইরানের দাবি আগের তুলনায় এবার তাদের অবস্থান আরো কঠোর হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আলোচনা হচ্ছে এমন দাবি উঠলেও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি আমেরিকার সঙ্গে নয়, বরং ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে। আর এই আলোচনায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের উপর ফি আরোপের বিষয়টি সামনে চলে এসেছে। ইরানের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোকে তাদের বহন করা পণ্যের মূল্যের একটি নির্দিষ্ট অংশ ফি হিসেবে দিতে হতে পারে। এর আগে যেখানে $2 মিলিয়ন ফি নিয়ে আলোচনা হয়েছিল, এখন সেই পরিমাণ আরো বাড়িয়ে প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ করা হয়েছে। শুধু তাই নয়, ইরান আরো কঠোর অবস্থানে ইঙ্গিত দিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ এবং যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহযোগিতা করা কোন জাহাজের ক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইরানের এই অবস্থান মেনে নেবে? কারণ হরমুজ প্রণালী শুধু ইরান বা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পথ। এদিকে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরানোর বিষয়টি একটি কৌশলগত হতে পারে। তবে এর পেছনে আসল পরিকল্পনা কি, সেটি এখনো পরিষ্কার নয়। ইরানও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি বাড়াচ্ছে। যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে দেশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আরো শক্তিশালী করার চেষ্টা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাহলে কি হরমুজ প্রণালীকে ঘিরে আবারও তৈরি হচ্ছে ইরান আমেরিকার নতুন সংঘাতের এক ভয়াবহ পরিস্থিতি? যুক্তরাষ্ট্র কি আবারও সামরিক পথে হাঁটবে নাকি কূটনীতিক সমাধানের চেষ্টা করবে? এই পুরো পরিস্থিতি নিয়ে আজকের বিশ্লেষণ। চলুন শুরু করি। আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ চায়, চুক্তিও চায়। আসলে চুক্তির নামে আমেরিকা চেয়েছিল ইরানকে দাসে পরিণত করতে। তাই তার ইচ্ছা মতে তাকে কান ধরে উঠাবে এবং কান ধরে বসাবে বলে ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই স্বাদ যেহেতু কোনোভাবেই পূর্ণ হচ্ছে না, তাই বারবার পরাস্ত হবার পরেও ইরান যুদ্ধে লড়তে আসতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। এবং ইরান ও আমেরিকার এই দৃষ্টতা এবং তার আগ্রাসী মনোভাবের জন্য আমেরিকাকে এই মুহূর্তে চরম শাস্তি দিতে প্রস্তুত রয়েছে। প্রতি যুদ্ধের পর ইরান তার দাবিকে আরো বেশি শক্তিশালী করেছে, আরো বাড়িয়ে তুলেছে। 17 জুনের যে মোড় স্বাক্ষরিত হয়েছিল আমেরিকার সঙ্গে, সেই মোড় চুক্তি ভাঙার জন্য বর্তমানে ইরান আমেরিকাকে কঠোরতম শাস্তি দিতে চাইছে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ পার হবে, সেই জাহাজগুলো কোন শর্ত পার হবে এই বিষয়ে ওমানের সঙ্গে লাগাতার গত 1 সপ্তাহ ধরে দফায় দফায় আলোচনা চলছে। ইরান ও ওমানের মধ্যে এই আলোচনাতে এখন পর্যন্ত যে তথ্য প্রকাশ হয়েছে বিবিসির পক্ষ থেকে, তাতে লেখা হয়েছে, ইরান ইজ সিকিং ফিস অফ বিটুইন 5% and set of the prices of cargoes। যত পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করবে, সেই সমস্ত জাহাজ যত টাকার মোট পণ্য পরিবহন করবে, সেই পেট্রোলিয়াম হোক বা গ্যাস, সেই মোট মূল্যের 5 থেকে 7% টাকা ইরানকে ফি হিসেবে জমা করতে হবে ওই জাহাজ কোম্পানিগুলোকে। এবং সমস্ত জাহাজকে অবশ্যই ঢুকতে হবে ইরানের অংশ দিয়ে। যে অংশ ইরানের গা লাগা হরমুজ প্রণালী, ওই অংশ দিয়ে ঢুকতে হবে পারস্য উপসাগরে। আমেরিকার কোন জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করতে পারবে না। যদি বিদেশের কোনো জাহাজ মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য
জাহাজগুলি যদি অস্ত্র পরিবহন করে, তার কোনো জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবে না ইরান। ফলে ইরানের সুরক্ষাকে মজবুত রাখার জন্য ইরান এক গুচ্ছ কৌশল অবলম্বন করেছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়। যদি আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে এই আলাপচারিতায় অংশগ্রহণ করতে পারছে না, তবুও পরোক্ষভাবে ইরানের মাধ্যমে আমেরিকা এই মুহূর্তে বলার চেষ্টা করছে যাতে 3% করে ইরান ফিস ধার্য করে। সেখানে হরমুজ প্রণালী মুক্ত ছিল। 28 ফেব্রুয়ারি আমেরিকা ইরানকে আক্রমণ করলে তারপরে ইরান দাবি করে বসে 2 মিলিয়ন ইউএসডি ইরানকে দিতে হবে ফি হিসাবে প্রতিটি জাহাজকে যারা হরমুজ প্রণালী ব্যবহার করবে। দ্বিতীয়বার আবার যুদ্ধ করার অপরাধে এই মুহূর্তে ইরান তাকে বাড়িয়ে 7% নিয়ে এসেছে, অর্থাৎ 14 মিলিয়ন ইউএসডি করে দিতে হবে ইরানকে। আর যদি কোনো জাহাজ ইরানের নির্দেশকে অমান্য করে জোর করে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করে, সেই জাহাজকে 20% পর্যন্ত ফি জমা দিতে হবে ইরানকে শাস্তি স্বরূপ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, ইরান ধাপে ধাপে কেন তার দাবিকে এতটা বাড়াচ্ছে? তার অন্যতম কারণ এই যে আমেরিকা যার সমর্থন করে পশ্চিমা দুনিয়া এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সংগ্রহ করে, এই জ্বালানির উপর নির্ভরশীল সেই সমস্ত রাষ্ট্রগুলোকে ইরান শাস্তি দিতে চাইছে। কারণ ইরানের উপর যখন এই আগ্রাসী আক্রমণ করলো আমেরিকা, স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনির মতো নেতাকে যখন নির্মমভাবে হত্যা করলো তারা, তার বিরুদ্ধে গোটা পৃথিবীর মুখ কুলুপ এতে বসেছিল। ঠিক পশ্চিমা দুনিয়া আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটি শব্দ প্রয়োগ করেনি। তাই ইরান চাইছে আমেরিকাকে আরো বেশি করে শাস্তি দিতে এবং আমেরিকার যা বন্ধু ইউরোপীয় রাষ্ট্র প্রত্যেককে শাস্তি দিতে হবে। তবে এই প্রেক্ষিতে আমেরিকা কত বড় ভয়ঙ্কর আগ্রাসী শক্তি, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যুদ্ধ ইরানকে পরাস্ত করে হরমুজের মালিকানা নেবে আমেরিকা এবং আমেরিকা প্রতি জাহাজের কাছে থেকে 20% হারে ফি জমা নিবে। তাই আমেরিকা পথ দেখিয়েছে ইরানকে। যদি আমেরিকা 20% ফির দাবি করতে পারে, সেক্ষেত্রে 5% থেকে 7% ফি যেটা ইরান চাপাতে চাইছে নেহাতি নগণ্য, অন্তত আমেরিকার তুলনায়। গত 13 জুলাই ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণা করেছিল, রয়টার্সে সেই খবর ছেপেছিল, যা আমরাও ভিডিও তৈরি করেছিলাম। ইরান ব্লকে রিইনস্টেট ইউএস চার্জ 20% অন স্টেট অফ হরমুজ। কার্গো যে হরমুজ প্রণালীতে পার হওয়ার সমস্ত জাহাজের উপর থেকে 20% হারে ফি আদায় করতে চেয়েছিল আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের এটাই স্বপ্ন। তার উত্তরে সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন আমেরিকা একটু বেশি দাবি করেছে, ইরান ওই রকম কাজ করবে না। ইরান পরিমিতভাবে ফিস ধার্য করবে সমস্ত পণ্যবাহী জাহাজের উপর। সেই পরিমিতি হিসেবেই বর্তমান দেখিয়েছে 5% থেকে 7% হারে ফি দাবি করতে চলেছে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় আমেরিকা কিভাবে মাসুল গুনতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমেরিকার অর্থনীতি ইতিমধ্যে গাড্ডায় পড়ে গেছে। তবে এখানেই কিন্তু শেষ নয়। যদি ইরানের বিরুদ্ধে আমেরিকা আরো যুদ্ধে লড়তে আসে, আমেরিকার জন্য আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। চলুন দেখি আমরা। প্রথম যুদ্ধের পর ইরানের দাবি করেছিল তারা 1% হারে ফিস ধার্য করবে পণ্যবাহী জাহাজগুলোর উপর। দ্বিতীয়বার যখন আরো একবার যুদ্ধ করতে এলো ডোনাল্ড ট্রাম্প, তার স্বাদ মেটাবার জন্য তখন ইরান দাবি করেছে এর সমস্ত শর্ত আমেরিকা থেকে মানতেই হবে, যথা 300 বিলিয়ন ইউএসডি ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। ইরানের উপর চাপানো আমেরিকার সমস্ত স্যাংশন তুলে নিতে হবে, যাতে করে ইরান পৃথিবীর খোলা বাজারে ইচ্ছা মতো তেল বিক্রি করতে পারে। এবং ইরানের যত টাকা ফ্রিজ করেছিল আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সেই সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে ইরানকে। উপরন্তু যত জাহাজ পার হবে হরমুজ প্রণালী দিয়ে, সেই সমস্ত পণ্যবাহী জাহাজকে 5 থেকে 7% ফি জমা দিতে হবে ইরানের কাছে। এই গেল দ্বিতীয় রাউন্ডের যুদ্ধের পর আমেরিকার জন্য পুরস্কার। এখন ডোনাল্ড ট্রাম্প যদি আবারও একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যে প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প এখন গ্রহণ করছে, পৃথিবী নিশ্চিত থাকুক এই যুদ্ধে আরো একবার ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা পরাস্ত হবে এবং আমেরিকার জন্য ইরান আরো শক্তিশালী করা শাস্তির ব্যবস্থা করবে নিশ্চিতভাবেই। তবে ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। হি ইজ মোস্ট আনপ্রেডিক্টেবল। তাকে কোনোভাবেই পূর্ব থেকে অনুমান করা যায় না। ইরান সে কথা হারে হারে জানে। সেজন্য ইরান কিন্তু যুদ্ধের পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে। ম্যাক্সিমাম ইউজ ইরান বুস্ট মিলিটারি স্ট্রেংথ ডিউরিং সিজফায়ার উইথ ইউএস। আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতির সময়
সেই সময়কে তারা সর্বাধিক ব্যবহার করেছে নতুন নতুন আরো শক্তিশালী আরো প্রিসাইজ যুদ্ধাস্ত্র তৈরি করার জন্য। রাশিয়া এবং চীনের সঙ্গে সহযোগিতা রেখে ইরান আরো শক্তিশালী অস্ত্র নির্মাণে মনোযোগ দিয়েছে, বিশেষ করে তেহরানকে যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরান। সবশেষে আমরা দেখব মোহাম্মদ বাগের গালিবাফ, ইরানের সম্মানীয় পার্লামেন্ট স্পিকার। তিনি 6 আগস্ট অন্তত ইঙ্গিতবাহী একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, ম্যাসিভ অ্যাটাক কামিং, খুব শক্তিশালী আক্রমণ হতে চলেছে। কে করবে আক্রমণ সে কোনো তথ্য স্পষ্ট করেননি তিনি, তবে তার যা লেখার ভঙ্গি তাতে মনে হচ্ছে আমেরিকায় ইরানের উপর একটি শক্তিশালী আক্রমণ করতে পারে। ওয়েট, তাতে ঘাবড়াবেন না, একদম চিন্তা করবেন না। নেভার মাইন্ড ওয়ান্ট টু নেগোশিয়েট, দে ওয়ান্ট টু নেগোশিয়েট এগেইন। ইরানকে আক্রমণ করবার পর পাল্টা মার খেয়ে যখন আমেরিকা কাবু হবে তখন সে আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইবে, চুক্তি করতে চাইবে। দ্যাটস থিয়েটার ডিপ্লোমেসি অন লুক। এবং খুব মজা করে মোহাম্মদ বাগের গালিবাফ আমেরিকার এই হাস্যকর কূটনীতিকে নাম দিয়েছেন নাটকীয় কূটনীতি, থিয়েটার ডিপ্লোমেসি। এই থিয়েটার ডিপ্লোমেসি অর্থাৎ আমেরিকা তার নাটক করার কূটনীতি নিয়ে আবারও হাজির হবে ইরানের কাছে। ইউজিং ব্লুইং ব্রোকেন প্রমিসেস অ্যান্ড ফেক নিউজ ইজ লেভারেজ ফেল স্ট্র্যাটেজি। মোহাম্মদ বাগের গালিবাফ খুব স্পষ্ট করে বলেছেন, আমেরিকা এতদিন ধরে যে পন্থা অবলম্বন করেছে ইরানের উপর আক্রমণ করে ব্রোকেন প্রমিসেস চুক্তি করতে চেয়ে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে ভাঙা, ফেক নিউজ মিথ্যা সংবাদ পরিবেশন করা, এই সমস্ত পন্থা ইরানের বিরুদ্ধে কোনো কাজই আসেনি। এটা একটি আমেরিকার ব্যর্থ প্রচেষ্টা। সুতরাং তিনি বলেন, অ্যাকনলেজ and fulfill your commitment, বাস্তবকে বুঝুন, স্বীকার করুন এবং আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন মোর স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতি রক্ষা করুন। উই ডোন্ট নিউ মোর থিয়েটার। ইরান আর আমেরিকার নতুন কোনো নাটক দেখতে প্রস্তুত নয়, রাজি নয়। যদি আমেরিকা যুদ্ধ করতে আসে আমেরিকার জন্য আরো ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর এর সাথে আজকের এই বিশ্লেষণ শেষ করছি। আজকের বিশ্লেষণ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিও যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।